নিচ্ছি না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম। আজকে যাচ্ছি আমরা সবাই মিলে মাসির বাড়িতে। সবাই মানে মাসিরা সবাই যাচ্ছে আর যাচ্ছি আমি, মা আর বোন। কেন যাচ্ছি ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কেন মাসির বাড়ি যাওয়া হচ্ছে। আর এই সেই রাস্তাটা চিনতে পারছো তোমরা? দেখো, মাসির বাড়িতে এসে দেখি দাদা পেঁয়াজ কাটছে, কারণ আজকে প্রচুর রান্নার আয়োজন আছে, ওই জন্যে দাদা পেঁয়াজ কাটতে বসে পড়েছে। আর আমরা সবাই মিলে দাদাকে একটু খচাচ্ছিলাম যে যে দেখ দেখ তুই পেঁয়াজ কাটছিস, এই সমস্ত বলছিলাম। আর মাসি এদিকে রান্না করছিল। তো চলো, এখানে গলদা চিংড়ি নিয়ে আসা হয়ে গেছে। মেশো গলদা চিংড়ি কাটছিল। তো গলদা চিংড়িগুলো কিন্তু জ্যান্ত ছিল, কি সুন্দর নড়াচড়া করছিল। তারপরে দেখো, দারুণ রোদ্দুর পড়েছে, আর শীতকালে এই মিষ্টি রোদ্দুরটা কিন্তু খুব ভালো লাগে। তো মেশো ওখানে গলদা চিংড়ি কাটছিল, আর আমরা একটু বসে বসে দেখছিলাম যে কেমন করে মেশো গলদা চিংড়িটা কাটছে। এরপরে আমরা একটা চিংড়ি মাছ নিয়ে ভিডিও বানিয়েছি, খুব সুন্দর সেই ভিডিওটা। তো তোমরা শর্টসে দেখেই নিয়েছে, তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানিও। আর দাদাকে বলেছিলাম দুটো চিংড়ি মাছ একটু উঁচু করে ধর, আমি একটু ভিডিও করব। আর এই হচ্ছে সেই ভিডিওটা যেটা চিংড়ি মাছ নিয়ে বানিয়েছিলাম। আমি অল্প একটু ক্লিপস দিয়ে দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছ দাদা তো যখন এই দেখো এই চিংড়ি মাছটা মেশো যখন কাটছে, চিংড়ি মাছটা কিন্তু লাফাচ্ছিল, কারণ এই চিংড়ি মাছটা জ্যান্ত ছিল। মোটামুটি সব কটাই চিংড়ি মাছ জ্যান্ত ছিল। তারপরে দেখতে পাচ্ছ মাসিদের বাড়ির সামনেটায় চলে এসেছিলাম। এখানে কিন্তু অনেক গাছপালা, রাস্তা থেকে গাড়ি ঘোড়া যাচ্ছিলো, সেগুলো আমরা একটু দেখছিলাম। আর এই জায়গাটা একটু রৌদ্র পড়েছিল, যার জন্য এসছিলাম। তো দেখো, চিংড়ি মাছ কাটা হয়ে গেছে, এখন চিংড়ি মাছের মালাইকারি হবে, সেটা তো কড়াইতে চলে গেছে, নাড়াচাড়া হচ্ছে। আর এই দিকে হচ্ছে মাংসের আলু ভাজা। তো আজকে এত রান্না বান্না কেন হচ্ছে জানাবো, একটু ধৈর্য ধরে দেখো। তো এখানে মাসি পেয়ারা কেটে দিয়েছিল, তো সেটা খাওয়া দাওয়া করার পরে সমস্ত রান্না বান্না হয়ে গেছে। এবার মাসি আমাকে বলেছিল সব বাটিতে বাটিতে রান্নাগুলো তুলে নিতে। তো আমি বাটিতে বাটিতে সব রান্নাগুলো তুলে তুলে রাখছিলাম। তার মানে যে যে জিনিসগুলো রান্না হয়েছিল সেই সেই জিনিসগুলোই বাটিতে বাটিতে তুলে রাখছিলাম। আর ওখানে দেখতে পাচ্ছিলে মা আর মাসি মিলে পাঁপড় ভাজছিল, বোন এখানে শশা কাটছিল, আর আমি সমস্ত কিছু তার মানে গোছাগুছি করছিলাম। আর দাদা ওখান থেকে আমাকে একটু খচাচ্ছে বলে আমি দাদাকে কী সব বলছিলাম। তো এখানে মিষ্টিও আনা ছিল, মিষ্টি দিয়ে সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়ে গেছে। আচ্ছা, কেন এত সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ, আজকে দিদির আইবুড়ো ভাত, ওই জন্যেই তো এত সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। তোমরা আবার ভেবো না এত কিছু দিদি একাই খেয়েছে, না ও একা খেতে পারে? তোমরা বলো, একটা মানুষ কখনো এত জিনিস একা খেতে পারে? এর থেকে আমরা সবাই মিলে ভাগ বসিয়েছিলাম। তারপরে এই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়ার পরে দিদি খেতে বসে গেছিল, আর আমরাও খেতে বসে গেছিলাম। আর কি কি আইটেম আছে তোমাদেরকে একটু জানিয়ে দেই। বাসমতি চালের ভাত ছিল, 5 রকমের ভাজা ছিল, পটল ভাজা, বেগুন ভাজা, তারপরে বরবটি ভাজা, পাঁপড় ভাজা, তারপরে হচ্ছে আর একটা যেন কি ছিল, গাজর ভাজা। এই 5 রকমের ভাজা ছিল, মুড়িঘণ্টর ডাল ছিল, চিংড়ি মাছের মালাইকারি ছিল, ফুলকপি দিয়ে মাছের ঝোল ছিল, চিকেন কষা ছিল, চাটনি ছিল, আর 5 রকমের মিষ্টি ছিল, স্যালাড ছিল, আর এই পাশে আর এক ধরনের মিষ্টি ছিল। তো দেখো, এখানে এবার আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। আর রান্নাগুলো কিন্তু খুব টেস্টি হয়েছিল, আমার এখনই জিভে জল চলে এসছে রান্নাগুলোর কথা মনে পড়লে। আর ও খাওয়া আগে শুরু করেছে, আমাদের ভাতটা বাড়ছে, এবার আমরাও বসে পড়বো। তো দেখতে পাচ্ছ আমাদের ভাত বেড়ে দিয়েছে। তো প্রথমেই ডাল নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। ডালটা খুব ভালো হয়েছিল, প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছিল খেতে। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এর পরপর কিন্তু আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে, বুঝতেই পারছো আইবুড়ো ভাত কাটছে, তার মানে বিয়েবাড়ির স্পেশাল ভিডিও আসতে চলেছে। তো খুব তাড়াতাড়ি আসছে।